এখন আমারে ধরছে আমার বাইরে কি ছাইরা দিল না না দৌড়ালাম দেরি কইরেন না বাবা দেরি কইরেন তারপর ছাড়লে হইব না কারণ ধরাটা শিখাইছে উনি আমারে আমি যদি না ধরি তাইলে কিন্তু ভয় না না আমি মানুম না দৌড়ালাম আমার ভাই একটা গান করেছে কি আমারে পয়সা দিছি কেমন যেন গানটা আমারে পয়সা দিছি আমি আমারে পয়সা দিছি মাইজ ভান্ডারে যাইগো আমার কেহ নাই আমার কিছু নাই আমি আমারে পয়সা দিছি মাইজ ভান্ডারে যাইগো আমার কিছু নাই এখন ভাই আপনি যে আপনার বেচলেন আচ্ছা এনের মধ্যে আমার একটা পয়েন্ট কোনটা গোস্ত পোস্ত হলো মায়ের চার হাড় রোগ মণি মগজ বাবার চার এবং 10 ইন্দ্রিয় এই 18 মোকামে এই মানব আল্লাহর 10 এই 18 মোকামে এই মানব দেহ সৃষ্টি। আচ্ছা এখন ভাই আপনি যে আপনার বেচা দিচ্ছেন কইলেন আপনার মায় আপনার যার কাছে আপনি বিক্রি করছেন তার কাছে যাওয়ার আগে আপনার মায় আপনার আগে ধরবে এই জহির এই দাঁড়া কোনে তোরে ব্যস্ত দাস আমার সাইড আমারে দিয়া যা আচ্ছা আপনার বাপে আপনারে ধরবো এই বেটা আচ্ছা ছোট থেকে বড় করে কষ্ট কইরা লালন পালন করলাম কামাই করে খাওয়াইলাম তোরে তুই আরেক বেটার কাছে বাপ ছেড়ে আরেক বেটার কাছে বিক্রি হইতে যাস আমার সাইড আমারে দিয়া যা হাই হাই আল্লাহ কইব জহির তোরে শখ কইরা বানাইছি আমি আমার 10 আমারে দিয়া যা এখন ভাই সবাইটা যদি সবাইরে দিয়া দেন আপনি কি নিয়ে বিক্রি হইতে যাইবেন আপনার দয়ালের দরবারে তাই না বাবা কঠিন কথা কিছু থাকে মার চার মারে দিয়ে দিলে পাবার চার পাবারে দিয়ে দিলে আল্লাহর 10 আল্লাহরে দিয়ে দিলে আপনি কি নিয়ে যাইবেন বিক্রি হইতে বাবার দরবারে সেই জিনিসটা কি থাকবে আপনার মধ্যে তখন আপনার বলতে এই ছোট্ট করে একটি পয়েন্ট আমার ভাইজানের কাছে আমার জানার বিষয় কররা মানব জনম বৃথায় গেল আল্লাহ তোমায় দেখলাম না মানব জনম বৃথায় গেল আল্লাহ তোমায় দেখলাম না কি বুঝিব আমি তোমার ছলনা অমনা কি বুঝিব আমি তোমার ছলনা জনম ভরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে হুজুরি কলব ছাড়া নামাজ কবুল হবে না জনম ভরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে হুজুরি কলব ছাড়া নামাজ কবুল হবে না কলব তোমার চিনতে হলে মুর্শিদ ভজন করতেই হবে কলব তোমার চিনতে হলে মুর্শিদ ভজন করতেই হবে সাজদা তোমার শিখা হলে নামাজ বিফল যাবে না সাজদা তোমার শিখা হলে নামাজ বিফল যাবে না কি বুঝিব আমি তোমার ছলনা ছলনা কি বুঝিব আমি তোমার ছলনা
তোমার হতেই হবে, নামাজ কায়েম তবেই হবে। মহাজ্ঞানীর সঙ্গ হলে গোলক ধান্দা রবে না। মুমিন তোমার হতে হবে, নামাজ কায়েম করতে হবে। মহাজ্ঞানীর সঙ্গ হলে গোলক ধান্দা রবে না। কাজী ফিরোজ ভেবে বলে, চেনা লোকের সঙ্গ হলে কাজী ফিরোজ ভেবে বলে, চেনা লোকের সঙ্গ হলে অচিনারে যাবে, চিনা নিরাকারে থাকবে না। অচিনারে যাবে, চিনা নিরাকারে থাকবে না। বুঝিব আমি তোমার ছলনা ছলনা, কি বুঝিব আমি তোমার ছলনা। ভরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে, হুজুরি কলব ছাড়া নামাজ কবুল হবে না। ফিরোজ গানে লেখা আছে কি, জনম ভরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে, হুজুরি কলব ছাড়া তোমার নামাজ কবুল হবে। বাবা ছোট, আমরা তো নামাজ পড়ি, এমন নামাজই আমরা পড়ি, লোক দেখানো নামাজ যেটাকে বলি। বয়স হয়েছে, মাইয়া বিয়ে দিব, পোলা বিয়ে দিব, এখন যদি মসজিদে গিয়ে নামাজ না পড়ি, দাড়ি না রাখি, তাহলে এটা খারাপ দেখায় সমাজের মধ্যে, কেমন যেন লজ্জা বোধ হয়। এই লোক দেখানো নামাজ আল্লাহ জীবন আপনার কবুল করবে, এত সহজ না। মহর্ষি মনমোহন দত্তের একটা গান আছে, আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই গো দয়াল তোমারে, আমি চাই হানিফা, চাই হানিফা তোমারে, চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই না বেহেশত, চাই না দুজক। মহর্ষি মনমোহন দত্ত বিশাল বড় মাপের একজন সাধক, তার জন্ম আমাদের ব্রাহ্মণবাড়িয়া। মহর্ষি মনমোহন দত্ত লিখেছেন, আমি চাই না বেহেশত, চাই না দুজক। এই মিয়া, বেশিরভাগ লোক খুঁজলে দেখা যাইব কি জানেন, আল্লাহর বেহেশতের লোক। বেহেশতে গেলে হুর গেলমান পাইব, হ্যাঁ শরাব পাইব, বেহেশতের মধ্যে শান্তি শান্তি, সুখ আর সুখ। বেহেশতের লোভে ওই নামাজ পড়লে বেহেশত পাইবেন, নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়লে বেহেশত হবে, এই লোভে নামাজ পড়ে। আর নামাজ না পড়লে, আল্লাহর ইবাদত না করলে আল্লাহ দুজকে নিয়ে পারাইব, এই ভয়ে নামাজ পড়ে। আমার আল্লাহ এমন ইবাদত কবুল করে না যেটা নাকি লোভে পড়ে আপনি সেই ইবাদত করেন। এটা কি আপনি আল্লাহর জন্য নামাজ পড়তেছেন? কোন না কেন
বেহেশতের লাইগা নামাজ পড়তেছেন, আল্লাহর লাইগা নামাজ পড়েন না। আপনি দুজকের বয়ে নামাজ পড়েন, আল্লাহর জন্য না। দুজক চাই না, বেহেশত চাই না। মনমোহন দত্ত লিখছে, আমি তোমার দুজক চাই না, আমি তোমার বেহেশত চাই না, আমি শুধু তোমাকে চাই। আর এমন ভাবে যদি এই মাওলাকে ভালোবাসা যায়, হানিফ সাহেবকে ভালোবাসা যায়, আফাজউদ্দিন সাহেব বাবা, ইলিয়াস শাগুল মদনী, তাদেরকে যদি এমন সঠিকভাবে একদম নির্ভেজালভাবে তাদের সাথে প্রেম করা যায়, আমার পাগলিমার সাথে, আমার ওমর পাগলার সাথে, তাহলে অবশ্যই অবশ্যই সেই গোলামি, সেই আবাদত দয়ালের দরবারে কবুল হবে। জনম ধরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে, হুজুরি কলম ছাড়া নামাজ কবুল হবে না। জনম ধরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে, হুজুরি কলম ছাড়া নামাজ কবুল হবে না। কলম তোমার চিনতে হলে মুর্শিদ ভজন করতেই হবে। কলম তোমার চিনতে হলে মুর্শিদ ভজন করতেই হবে। সত্তা তোমার শেখা হলে নামাজ বিফল যাবে না। সত্তা তোমার শিখা হলে নামাজ বিফল যাবে না। কি বুঝিব আমি তোমার ছলনা অমনা, কি বুঝিব আমি তোমার ছলনা। দেখলাম না মানব জনম বৃথায় গেল, আল্লাহ তোমায় দেখলাম না। বুঝিব আমি তোমার ছলনা, বুঝিব আমি তোমার ছলনা, বুঝিব আমি তোমার ছলনা, বুঝিব আমি তোমার ছলনা। আমার ওই যে আমি আমারে বেচা দিছি, মাইজ ভান্ডারে যাই তো আমার বলতে তো কিছু নাই। মা বলবো বাবা আমাকে আমার চার দাও, তো বাবায় খাওয়াইয়া লাইলা পাইলা বড় করছে, বাবাকে বাবা আমারটা আমারে দাও। আচ্ছা জাগো বাপ জন্মের আগে মারা গেছে, তারটা কি? আচ্ছা দুনিয়াতে আইসা বাবাকে পায় নাই, বা দুনিয়াতে আসার আগে বাবা চলে গেছে, এমন কেউ আসেন না? একটু হাত তুলেন। আপনি, আপনার আব্বাই তো আপনার লালন পালন করে খাওয়ায় নাই, খাওয়াইছে, তাই আপনার বাপের ঋণ কি? আপনাকে জন্ম দিয়েছে, ওইটাই ঋণ, সে আপনার জন্মদাতা। আমি কিন্তু কথা পাশ কেটে যাব না, উত্তর দিয়ে যাব। সে যে বললো যে বাবা আমাকে ছোট থেকে লালন পালন করে খাওয়াইলো, আরে আমি তো জন্ম নিয়ে বাবাকে দেখি নাই, তো আমারে লালন পালন করে কই খাওয়াইলো? কি আমার রাসূল আল্লাহর নবীও তো জন্ম নিয়ে ওনার জন্মদাতা বাবাকে উনি দেখতে পায় নাই। পৃথিবীতে আসার 6 মাস আগে বাবা চলে গেছেন, তো রাসূল তো বাবার আদর লালন পালন কিছুই পায় নাই, তাহলে তার ঋণ কি? হ্যাঁ, ওই যে জন্ম দিয়েছেন, এটাই ঋণ। এখন মাকে মারটা দিলাম, বাবাকে বাবারটা দিলাম, আল্লাহরটা আল্লাহকে দিলাম, আমার কাছে কি রইল? কিছুই তো নাই। এই ফেরদৌস সরকার, আপনার কাছে যে আল্লাহ চাইবো, আল্লাহর যে আপনি দিবেন, কই দিবেন, কেমনে দিবেন? মুর্শিদকে দিলে এটা আল্লাহকে দেওয়া হয়। যারা গুরু ভক্ত, এটা তাদেরকে জিজ্ঞেস করবেন,
ওয়াহিদ মাওলানা বলছেন, তুমি হও সুরতে খোদা, নামে মাত্র আদম জাদা, তব রূপে লৌ সজিদা রাব্বে কুল কাদের গনি, অধম জেনে মন সাত পুরাও আপনি। তোমায় আকুল প্রাণে যেজন ডাকে, তুমি দয়া করো তাকে, তুমি আসন দিও আমার বুকে, দেখাও স্বরূপ নিশানি। ওহেদ তোমার অবুজ ছেলে, তুমি দয়া করে লও না কুলে, বিকাই আছি জানে মালে তোমার পদে নিশানি। আপনার মুর্শিদকে যদি আল্লাহ থেকে জুদা করেন, আপনার পীর ধরার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তবে এই কথাটা সবার জন্য নয়। এখন আপনাকে যে জবাবটা আমি দিব, এই জবাবের জন্য আমার একটা গান। ওরে হানিফ শাহর দরবার ভক্তের কাবা ঘর, ওই যে আমাকে বলতেছে কই পাগলা সাহেব, সালাম যারে দেওয়া যায় তারে ভক্তিও দেওয়া যায়। ওই এক বিয়ার মধ্যে শ্বশুর বলছে, বাবা আমার মেয়েটা তোমার কাছে দিলাম। তো জামাই কই, শ্বশুর বাবা আপনার মাইয়া কি আর আমার মাইয়া কি? কথাটা এমন হইল না, ব্যাককল জামাই আর কি। শ্বশুর কয় না, আত্র দিয়ে কয় না, বাবা আজকে থেকে আমার ঘরের ধন, আমার আদরের কন্যা, আমার মা, আমি আমার এই সন্তান তোমার কাছে দিলাম, আমার এই মাকে তোমার কাছে দিলাম। জামাই কয়, বাবা আপনার মাইয়া কি আর আমার মাইয়া কি? তো আপনার কথাটাও এটার মতো হয়েছে। আমার এই গানটার মধ্যে আপনার সব কথার জবাব আছে। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, হানিফ শাহর দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বহিয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। ইলিয়াসের দরবার ভক্তের কাবা ঘর, উমর চাঁদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া, যাইয়া থাকো তার হুকুমের আশায়। ও মোহন রে, মুর্শিদের দরবারে যাইয়া মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া, যাইয়া থাকো তার হুকুমের আশায়। দিলে সে এজাজত বসিও আদবের শোক, দিলে সে এজাজত দেখিও আদবের শোক, রহমত আসিবে ওই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়।
সালামটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট অর্থ কি? আপনার উপরে আমার আল্লাহর শান্তি বর্ষিত হোক। আপনি নিজের আসেনি শান্তি, আপনি যে পীরের দোয়া করেন শান্তির লেগা, আমার যুক্তিতে বনে না। পীরকে সালাম দেয়, আপনি যে কইলেন সালাম মানে আপনার উপরে শান্তি। কই গুরুর দরবারে আমি শান্তির লেগে কান্দি, আমি দোয়া করতেছি ওনারে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমার কাছে ওই ছোট বাজান মানে উনি শান্তির বস্তা লয়ে বইছে, যারে তারে সালাম দিব শান্তি, মানে সবার কাতারে যদি গুরুরে রাখেন তাহলে গুরু যে একটা বিষয় এটা কি রইল। আমি ওনাকে বললাম যে আপনি পাইকারি দরে সালাম ভক্তি শ্রদ্ধা সমানে দিতেছেন। কয় আপনি পাইকারি দরে কথাটা কইলেন, এটা হইল না বাবা। পাইকারি আলু কিনলে দোষ নাই, পাইকারি টমেটো কিনলে দোষ নাই, পাইকারি ডিম কিনলে দোষ নাই, আমি পাইকারি কইলে দোষ? হ্যাঁ কখনো না। আরে পাইকারি মানে চুক্তি, মানে বেশি কি? যেমন আপনি আর আমি, আমরা আজকে পাইকারি ধরে গান গাইতেছি। সালাম মানে আমি আপনাকে দিলাম, হ্যাঁ আল্লাহর তরফ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি আমাকে সালাম দিবেন বা উত্তর দিবেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। কিন্তু গুরুকে সালাম দিলে অন্যায় হয়। গুরুকে দিবেন ভক্তি, আর ভক্তি দিতে কোনো শব্দের প্রয়োজন নাই। ভক্তি হইল বিনা তারে কালেকশন। আপনি যে দরবারে ঢুকে যে তাজিম করছেন, ভক্তি করছেন, দরবারে ঢুকতে এটা দয়াল দরবারে থাইকা উনি টের পাইছে, উনাকে আসসালামু আলাইকুম বলার কোনো দরকার নাই। যদি আমার কথাটা সাধারণ, আমি মাফ করবেন, সবাই আমার কাছে গুরুজন। এর মধ্যে কিছু আছে মানুষ, কিছু আছে মানুষ রতন। যারা গুরুতত্ত্ব মানুষ, যারা গুরু ভক্ত করে, যারা গুরু কাজ করে, তাদের চিন্তা ভাবনা আমাদের সাথে মিলবে না, তাদেরটা আলাদা। এখানে যারা আছেন সবাইকে সালাম দিব না, কিছু কিছু লোককে আমি ভক্তি করব। কেন করব? তাকে সালাম দিলে আমার অন্যায় হবে, কারণ আমি তার কাছ থেকে দয়া চাই। আল্লাহর তরফ তো হইতে সে আমাকে রহমত প্রাপ্ত। আমার নবী হইলেন রহমতুল্লিল আলামিন। আল্লাহর কাছে রহমত চাই না, রহমত চাই রাসূলের কাছে। আল্লাহ রহমতের দায়িত্ব সব আমার নবীকে দিয়েছে। আর আমার নবী হইলেন জামানার মুর্শেদ, বেলায়েতের মুর্শেদই হইল নবী। এই জন্য বলছে, কি বলছে? কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। ও ফকির কোন সময় কোন হালে, কোন সময় কোন হালে থাকে আমার দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। করো কদম বুঝি যার যত খুশি, করো কদম বুঝি যার যত খুশি, হাকিকত আসিবে সেই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। দয়াল যাহা বলে মুখে গাথিয়া রাইখ বুকে, উজ
কোথায়? বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। তোমার দিকে যখন চাই তুমি চাইও পীরের পায়, হাকিকত আসিবে সেই জায়গায়। ও মন আমার তোমার দিকে যখন চাই, ভাই আমার ভাই বলছে যে আমি এটা বললাম, এর চেয়ে বেটার যদি আপনার থাকে আপনি বলবেন। আমার ভাই হিসেবে আমি আপনাকে বলছি, আপনি বেজার হন নাই তো? আমি আরো কইলেও আপনি বেজার হইবেন না, কারণ আমি আপনাকে বলবো, আপনি আমাকে বলবেন। আমরা দুজনে না বললে দর্শক কইব তারা ভাই ভাই ভাও দিয়ে গান গায়। এটা কইবো তাইলে একটা সময় কাজল দেওয়ান সাহেব, লতিফ সরকার সাহেব এরা কিন্তু খুব ভালো বন্ধু। স্টেজে উঠলে কিন্তু সাপ আর বেজির মতো লেগে থাকতো। তা আমরা ব্রাহ্মণবাড়িয়ার, আমরা কেন লেডাজিরের মতো গান গামো কি? আমরাও একজনের লেগে আরেকজনের লাগিয়ে দেবো গা। ওখানে দৌড়ালাম, ওখানে দৌড়ালাম, লাগে বাউন বেড়ের বেড়াই। আমাকে লোকে পারতো না, আমাকে লোকে পারতো না। বাউন বেড়ের বেড়াই লাগাটা আমগো রক্তেই আছে। তোমরা আমাকে লোকে পারবে না। এটা এটা বললাম দিয়া না, এটা হলো কথার মারামারি, এটা প্রেমের মারামারি। এখানে কেউ বেজার হবে না, বেজার হইলেই লস। কারণ আমি যখন তাকে আঘাত করব, যতক্ষণ না তাকে আমি আঘাত করব ততক্ষণ তার কাছ থেকে ভালো কিছু আসবে না। মানুষ কষ্টে কবিতা লিখে, কবি কষ্টে নদীর পাড়ে বসে কলম নিয়ে বসে অনেক কিছু লিখে। সুখে থাকলে, দুলনায় থাকলে, এসির ভিতরে থাকলে কিচ্ছু লেখা যায় না। শাহ আব্দুল করিম, হাসন রাজা, রাধারমন। হাসন রাজা তো রাজাই ছিল, রাজাগিরি বাদ দিয়া ফকির হয়ে গেছে। শাহ আব্দুল করিম টিনের ঘর খুপরির মধ্যে থেকে গান লিখত। পাগল হাসান সনের বেড়ার ভিতরে থেকে গান লিখত। সে যদি আরামে থাকতো, আয়েসে থাকতো, এই গান সে কখনো লিখত না। কাজী নজরুল কারাগারে গিয়ে কবিতা লিখেছেন, গদ্য পদ্য লিখেছেন। কারা রইল হোকপাট ভেঙ্গে ফেল করলে লোপাট। সে যদি কারাগারে না যাইতো এগুলো সে লিখতে পারতো না। আপনাকে আঘাত না করলে আপনি কিছু দিবেন না। আমি আপনাকে সর্বোচ্চ আঘাত করব, আপনি আমাকে সর্বোচ্চ আঘাত করবেন। এই গানের মধ্যে ওনার যে প্রশ্ন ছিল এই জবাব হয়ে গেছে যে আমি আমার মুর্শিদকে কি দিব। আমার কাছে আছে বিশ্বাস, আমার কাছে আছে ভক্তি, আমার কাছে আছে প্রেম। এগুলো ছাড়া রে ভাই তোমার মন পাওয়ার মতো আমার কাছে আর কিছু নাই। এই জন্য এক গানে দুই কথার জবাব হয়ে গেল। বিশ্বাস ভক্তি থাকলেই হয় মুক্তি। কিছু কথা বলছেন নামাজিদের নিয়ে, আপনি ভালো বলেছেন, তবে আমি মনে করি এগুলো বলার প্রয়োজন নাই। আপনাকে যদি শরীয়তের পালা দিত আপনি লাফায়া লাফায়া কইতেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়েন। তাহলে আপনাকে শরীয়তের পালা না দেয় নাই। যারা নামাজ পড়ে আপনি কেন বলবেন বেহেশতের লোভে নামাজ পড়ে? যারা নামাজ পড়ে তারা কি বেহেশতের লোভেই পড়ে না দুজখের লোভেই পড়ে? এটা আপনার রেখাটাই গেছে।
সে কি দেখানো নামাজ পড়ে না আল্লাহকে ভয় কইরাই নামাজ পড়ে, এটা আপনি কেমনে জানলেন? আপনি আমি নামাজ পড়ি কিনা এটা হইল কথা। যে পড়ে তাকে পড়তে দেন, এইটার মধ্যে সে মজা পাইছে। আপনি গান করেন, আপনি গান গান, আপনি গানে মজা পাইছেন। আমি গান করি, আমার গানে মজা আছে। এর মধ্যে কোরআন বলছে ওয়ায়ু কি মুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কে পড়লো কে না পড়লো এটা আমি আপনি বললে এমনি আমগো শিল্পীদের কথা অনেক পেজ গুছ হয়। এরপরে এই কথার পেজ ধরে আপনার উপরে হামলা চালাইব, আপনার উপরে হামলা চালাইলে এই হামলার শিকার আমিও হব। তদ্রুপ হামলা হবে এমন কিছু আমরা না বলি। যে যে ইবাদত করতেছে তার এটা করতে দেন, এটার মধ্যে সে শান্তিতে আছে। কেন করে এটা নিয়ে আমার বলার দরকার নেই। তোমার দিকে যখন চাই তুমি চাইও পীরের পায়, হাকিকত আসিবে সেই জায়গা। তোমার দিকে যখন চাই তোমার দিকে যখন চাই তুমি চাইও পীরের পায়, হাকিকত আসিবে সেই জায়গা। হাসান কয় কামেল পীরে আগুন দিয়াই আগুন পুরে, হাসান কয় কামেল পীরে আগুন দিয়া আগুন পুরে। দেখছি খাজা ইসরাইল শাহ কেমনে পুরায়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। হানিফ শাহ দরবার ভক্তের কাবাঘ, মুর্শিদের দরবার ভক্তের কাবাঘ। জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়।